আপনারা কিছুদিন আগে একটি অডিও শুনেছেন, যা বর্তমানে টক অফ দ্য কান্ট্রি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একজন ছাত্র নেতার কিছু কথোপকথন আমরা শুনেছি। অনেকে সেটা বিশ্বাস করেছেন, আমি জানি, এখনো বিশ্বাস করেন, বা আমার এই ভিডিও শোনার পরও আপনারা তা বিশ্বাস করতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি যাচাই বাছাই করার আগেই এই অডিওটা বিশ্বাস করি নাই, কারণ আমি জানি এটা শতভাগ মিথ্যা এবং একটা এআই দ্বারা তৈরি, মানে অনুমান করেছি প্রথমেই। তারপর আমি তখনই কেন প্রথমে মন্তব্য করি নাই জানেন? আগে আমি বললাম আমি শুনি আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, মেধাবীরা, আমাদের সাংবাদিকেরা কি বলে, তা আমরা একটু শুনি। বন্ধুরা, আজ থেকে কয়দিন আগে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ভারতে অবস্থানরত, ওনার একটি কল রেকর্ডিং ফাঁস হয়ে যায়, যিনি একজন ছাত্রলীগের সাথে কথা বলছিল। যে অডিও ক্লিপটা এই মুহূর্তে সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল। যে অডিও ক্লিপটা চাইলে আপনারা যেখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন। যাই হোক, সেটার উপর এই মুহূর্তে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম আপডেট বেরিয়ে আসছে। তিনি সেই অডিও ক্লিপে এটা দাবি করেছিল তিনি তার সীমানার থেকে খুব কাছে আছে, যখন তখন তিনি তার দেশে ঢুকে পড়তে পারেন। যাই হোক, এসবের উপর এখন প্রশ্ন এখন একটাই, যে তিনি এইরকম ভাবে কি করে একজন সাধারণ ব্যক্তির সাথে কথা বলে, তা আবার এইরকম পরিস্থিতিতে যেখানে যার উপর চারিদিক থেকে শত্রু ঘেরা। আজ থেকে কিছুক্ষণ আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানালাম সকালে যে বাংলাদেশের তরফ থেকে পাঠানো হয়েছিল 5 জন স্পাইকে, সেই স্পাইকে পর্যন্ত ধরে ফেলেছে। তাহলে ভাবুন শেখ হাসিনার সমস্ত জিনিসের উপর কতটা হাই সিকিউরিটি রাখা আছে। সেখানে ইনার ফোনে যে কোনো একজন সাধারণ ব্যক্তি ফোন করতে পারে। যাই হোক, এই ভিডিও ক্লিপটি শোনার পরে, সেই অডিও ক্লিপটি শোনার পরে অনেকে বিশ্বাস করেছেন, কিন্তু এর উপর ফারুকদা তিনি নিজে জানিয়ে দিল এই বিষয়টির উপর কতটা সত্য। যেটা হোক, ওর উপর তো আমি কোনো আলাদা ভিডিও বানাইনি, বাট এই ভিডিও ক্লিপটি দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে ফারুকদা কি বলছেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনারা বুঝেই যাবেন। সেই জন্য আমি চুপচাপ ছিলাম, দেখি এদের মতামত শুনি। তা আমার কেন যেন মনে হয়েছে, যাদের আমি খুব ঝানু সাংবাদিক মনে করি, বুদ্ধিজীবী মনে করি, পণ্ডিত মনে করি, এই বিষয়ে তাদের জ্ঞান খুবই সামান্য। যে একটা অডিও বা ভিডিও এআই দ্বারা কিভাবে, এই যে আমি কথা বলতেছি শুনতেছেন, সেম এইখানে আমার বক্তব্য ঢুকে দেওয়া সম্ভব। আমার অডিওটা, আমার কণ্ঠটা সেপারেট করে এখানে যা ইচ্ছা তাই বলে দেওয়া সম্ভব। এটা খুবই সহজ। এখন যারা এই সেক্টর আছেন, আমি সায়েন্সের ছাত্র না, এই সেক্টর না, তারপর আমি যতদূর না, এটা খুব সহজ। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। একজন ছাত্র যুব নেতা বা ছাত্র নেতা শেখ হাসিনার সাথে কথা বললে তো সহজে, তাও ভারতের মতো দেশে তিনি থাকার সময় তাকে সেই ফোন রিসিভ করতে দেওয়া হবে? আপনার কি মনে হয়? তার নাম্বার কেউ জানে? সেই যুব নেতা তার নাম্বার কিভাবে জানলো? বাংলাদেশ থেকে তো ফোন যাবেও না, আসবেও না। কিন্তু শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে যদি কেউ ফোন করে, তাও যুব নেতা, তার একটা উদাহরণ দেয় আপনাদের। আমি এটা কেন সম্ভব? আপনারা ইসমাইল হোসেন সম্রাটের নাম শুনেছেন। তিনি 500 বার চেষ্টা করেছেন, 500। তিনি একজন যুব নেতা, বহুবার শেখ হাসিনার সাথে দেখা করছেন। তার যোগাযোগ, তার সম্পদ, তার অর্থ, তার ক্ষমতা কম ছিল না। তিনি জেল থেকে ফিরে আসার পরে শেখ হাসিনার সাথে বলেন তো 500 বার চেষ্টা করেছে বাংলাদেশে থাকতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। তিনি সংসদ ভবনের চৌহদ্দির মধ্যে আসতে পারেন নাই, গণভবনের চৌহদ্দির মধ্যে যাইতে পারেন নাই, শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন নাই। অথচ ইসমাইল হোসেন সম্রাটের কারণে বহু মানুষ শেখ হাসিনার সাথে দেখা করছে। এম আই রাইট? কিন্তু সেই ইসমাইল হোসেন সম্রাট শেখ হাসিনার চৌহদ্দির মধ্যে যেতে পারে নাই, তার ধারে কাছে যেতে পারে নাই, তাকে যেতে হয় নাই। তাহলে সে কি আপনি আমার সাথে কম চেষ্টা করতে বুঝতো? তাহলে এখন শেখ হাসিনা বিদেশে আছেন, মানে ভারতে। এই ভারতে তার সাথে একজন আমেরিকার ছাত্র নেতা বা কেউ ফোন দিল আর যোগাযোগ হয়ে গেল, এটা আপনারা বিশ্বাস করেন? তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। আর শেখ হাসিনা বুঝে এই কথা বলবে, সত্য বলবে, আমি তো সীমান্তের কাছাকাছি আছি। ঠিক আছে? এটা কি কোনো প্রাইম মিনিস্টার বলবে? তারপর আপনারা এত কিছু, কেউ আবার দেখি আমি যে কোনো সময় ঢুকে পড়তে পারি, এটা বলছে বলে
অনেকে এটা নিয়ে ট্রল করতেছে, এটা ট্রল করে ওটা বলেন না, ওইটা তাহলে বিশ্বাস করেন না কেন? যে তিনি যে বলছে এতগুলো লোককে বিদেশিরা হত্যা করছে, স্নাইপারদের হত্যা করছে, ওগুলো মানেন না কেন? খালি আপনার সুবিধাটুক শব্দ নেবেন, আচ্ছা নেন, ওটা আপনার ব্যাপার। শোনেন, কোনো প্রধানমন্ত্রী, তারপর এই সময়ে শেখ হাসিনার মতো মানুষের সাথে এই মুহূর্তে রাষ্ট্রদূত লেভেলের ছাড়া কারোর সাথে তিনি কথা বলবেন না। এবং সেই কথা বলাটাও কত সতর্কতা অবলম্বন করা হবে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। শেখ হাসিনার পরিবারের সদস্যরাই তার সাথে কয়বার দেখা করবে, কয়বার কথা বলবে, তাও কিন্তু নির্দিষ্ট করা আছে, চাইলেই দেখা করতে পারবে না। কারণ শেখ হাসিনা বর্তমানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। কারণ তাকে আপনি ফোনে একটা যুবলীগের নেতা ফোন দিল আর পেয়ে গেল, এত সস্তা শেখ হাসিনা। শেখ হাসিনা এত সহজ মনে করলেন? হ্যাঁ, কিও নয়। এগুলো কেবল যাদের আকল কম তারাই ভাবতে পারে। ওই হেফাজতে পাকিস্তান খুব খুশি হয়েছে তিনি এই। আবার বুঝলাম যে ছাত্রলীগ যুবলীগের যারা সাধারণ কর্মী আবেগতাড়িত তারা সেটা মানতে পারে, এমনকি যারা হেফাজতে পাকিস্তানি আবেগপ্রবণ না খালি গুজবপ্রিয় তারাও মানতে পারে। কিন্তু আপনারা যারা বুদ্ধিমান বলে পরিচিত, বড় বড় সাংবাদিক, আপনারা কীভাবে মেনে নিলেন? বড় রাজনীতি আপনারা কীভাবে মেনে নিলেন? শেখ হাসিনা এতই পাগল যে একজনকে কথা বলতে দিবে, আবার সেই কথার অডিও ফাঁস হয়ে যাবে। শেখ হাসিনাকে এত বোকা মনে করেন? শেখ হাসিনা এত বোকা নয়। যাও বোকা ছিল 5 তারিখে চালাক বানাই দিয়েছেন। একবার চালাক বানানো হয়েছিল 2001 সালে, আরেকবার শেষ চালাক আপনারা বানাই দিয়েছেন এই 5 তারিখে। ঠিক আছে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। ছোট ঈদে খবর শুনে তো লাভ হয় না, রোজা থাকতে হইতে পারে। বুঝতে পারছেন? চৈত্র মাসের রোজা, তাও বুঝেন নাই? চৈত্র মাসের রোজা কেমন মজা লাগে জানেনই তো। শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের কারো বাবার ক্ষমতা নিয়ে যোগাযোগ করার, বাংলাদেশে বাস করে কারো বাবার ক্ষমতা নেই তার সাথে যোগাযোগ করতে পারবে। তার পরিবারে, আবার বলি, তার পরিবারের সদস্যরা কয়বার কথা বলবে, কিভাবে কথা বলবে, তাও তার নিরাপত্তা রক্ষীদের দ্বারা নির্দিষ্ট করা আছে। আপনি কথা বলতে দেখতেছেন, ভারত শেখ হাসিনার কথা বলে, শেখ হাসিনার কোনো কথা বলে, জয় আর কোনো কথা বলে? হ্যাঁ, কেন বলে না? কারণ ধীরে 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 আরো কন্ট্রোল করা হয়েছে তার প্রতি, এবং তার কন্ট্রোল, এই কন্ট্রোল দরকার, তার নিরাপত্তার স্বার্থে দরকার। তাহলে কথায় বিভিন্ন কথায় কথা লম্বা হবে, সমস্যার সৃষ্টি হবে। ভারত হচ্ছে একটা কূটনৈতিক, মানে চাণক্য নীতির দেশ। কূটনীতিতে তারা কত দক্ষ আপনারা বোঝেন না? হ্যাঁ, বুঝতেছেন না এটা এখনো? আওয়ামী লীগের জনপ্রিয়তা কত তলানিতে গিয়েছিল, আর এখন কোথায় আসছে? যেটা -29 গেছিল, সেখান থেকে কি করছে আপনারা দেখতে বুঝতে পারেন? এখন তো আপনাদের নাই। হ্যাঁ, কাদের বলছে? হেফাজতে পাকিস্তানিদের। আর বাংলাদেশের বুদ্ধিজীবীরাও দেখি, আমাদের অনেক বাঘা বামপন্থীরাও দেখি, বুদ্ধিজীবীরাও দেখি ট্রল করে, বিশ্বাস করে। শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার জন্য তার সীমান্তে আসতে হবে না? তার সীমান্তে আসতে হবে। উনি কি সীমান্ততে পালাই গেছে? সীমান্ততে আসতে হবে। যারা বলেন পালাই গেছে, পালাই গেছে না কি হয়ে গেছে, সময় মতো আপনারা সরতাম না। এত তাড়াতাড়ি এত ব্যস্ত হেন না, এত ব্যস্ত হেন না, অপেক্ষা করেন। কত তথ্য ফাঁস হবো। খুঁজে পেয়েছেন? খুঁজে পেয়েছেন পদত্যাগপত্রটা কোথায়? একটা কথা বলে রাখি, পদত্যাগপত্র সাইনও ছিল, পদত্যাগপত্রটা এখন নাই, এমএস গভর্নমেন্টের কাছে নাই। এটাই হলো রাজনীতি, এটাই রাজনীতি, বুঝতে পারছেন? এটাই হলো রাজনীতি। পদত্যাগপত্র কোথায় রেখেছিল? গায়েব। তাই এখন দেখানো কারো বাবার ক্ষমতা নাই। কোথায় আছে এখন জানেন? শেখ হাসিনার হাতে চলে গেছে। যে পদত্যাগপত্র সাইন ছিল না, বন্দুকের নাল ঠেকায়, সেই পদত্যাগপত্রটা এখন শেখ হাসিনার কাছে। এখন অস্বীকার করলে আপনি কি করবেন? সেজন্য তো বলে আমি পদত্যাগ করি নাই। বুঝতে পারছেন? ইহাকেই রাজনীতি বলে। কে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, আকল থাকলে বুঝে নেন। গণভবনের থেকে সেই পদত্যাগপত্রটা প্রেসিডেন্টের কাছে না গিয়ে, সেনা প্রধানের কাছে না গিয়ে, প্রেসিডেন্টের কাছে না গিয়ে কিভাবে তার হাতে বসে গেল, এটা যার যার আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কিভাবে গেছে। এটুকু বুদ্ধি আপনাদের আছে, এটুকু আমার খুলে বলার দরকার নেই। নাম্বার 2, এত ফাল পাইরেন না, এত ফাল পাইরেন না। শেখ হাসিনা কিন্তু আসলে বাংলাদেশে, ওটা আপনাদের বোকা বানাইছে। এনএস সরকারকে বোকা বানাইছে অডিও প্রকাশ করে। অডিওটা প্রকাশ করে তৃতীয় পক্ষ এটা করেছে, করে এনএস সরকারকে বোকা বানিয়ে দিছে এবং
আপনার আওয়ামী লীগের কর্মীদের চাঙ্গা করে দিছে। এটাই যে আমি বলার পরও তারা বিশ্বাস করবে না, আমি জানি। তারা চাঙ্গা হবে, এই চাঙ্গাটা তাদের হওয়ার দরকার ছিল, এটা তারা জানে, সেটা করেছে। আর ওটা বুঝতেছে নিউজ সরকার যে কেমন লাগে মজা, সে বুঝতেছে। শেখ হাসিনা যখন জীবিত আছে, গভর্নমেন্টের যেগুলো আছে আমেরিকার ছাতা আর জামাতের কলার পাতা দিয়ে তারা টিকতে পারবে না। যদিও গতকাল থেকে আর্মি নেমে গেছে, দেখছেন, লু হাওয়া আসছে, আর একটা ভেজাল আর্মি নামিয়ে দিয়েছে, তাই না? কি মজা! শেখ হাসিনা পুলিশ না করে হারাও হারাও হারাও, এটা অগণতান্ত্রিক অগণতান্ত্রিক। শেখ হাসিনা পুলিশদের দেশে, পুলিশই রাষ্ট্র। এখন যে আর্মি রাষ্ট্র হইলো, ও সিংহ বাম, এখন কথা বলো না কেন? ও রেজওয়ানা, ফরিদা, মানে ফরিদা হচ্ছে লুঙ্গি ইমাম ফ্রড মাজার আছে না, ফ্রড মাজারের গার্লফ্রেন্ড, তারা এখন আর্মি না ঘুরবে, এটা আরাম। আর শেখ হাসিনা পুলিশই রাষ্ট্র করলে সেটা হারাম হারাম। এখন যে মেয়ে পুলিশ আর্মি রাষ্ট্র হয়ে গেল, ও এখন গণতন্ত্র ঠিক আছে না? ও জামাতি, সিংকু জামাতি বাম, এখন এই গণতন্ত্র হচ্ছে সিংকু বামাতি সিংকু বামদের, সিংকু বাম জামাতি গণতন্ত্র। এই গণতন্ত্রের নাম বাংলাদেশে, সাথে আর্মির একটু সালাদ। এটা এখন গণতন্ত্র ঠিক আছে, তাই না? আমাদের গণতন্ত্র শেখাও, এটা ঠিক আছে। ও কৃষ্ণ করলে কৃষ্ণ লীলা, অন্য করলে ঢং। শেখ হাসিনা করলে অগণতন্ত্র, আর তোমরা তার চেয়ে বেশি করলেও কি গণতন্ত্র, তাই না? আমাদের শিখাইতে আসছে। যাই হোক, চালাইতে থাকো, চলতে থাকো, দেখো কতদিন চলে। ওই $5 বিলিয়ন প্রতিশ্রুতি পাই আর্মি নামাই দিছ সিংহবাম, এই ফরাদ মাজারের আইডিওলজিতে। হ্যাঁ, এই এনজিওগ্রাম সরকারকে এই $5 বিলিয়ন প্রতিশ্রুতি তো পাই না এখনো। বিভিন্ন সংস্থা মিলে, এডিবি কি আইডিবি, বিশ্বব্যাংক, এমক তমক, হ্যান ত্যান, আমেরিকা, সব মিলে $5 বিলিয়ন প্রতিশ্রুতি পাওয়া গেছে। এতে আর্মি দেখি ওই সেন্ট মার্টিনের নাম হবে, সেন্ট মার্টিনের নাম হবে সেন্ট মার্কিন নাকি? অত নালে দেশের না। এই রাশিয়াতে চায়না আর ভারতের বৈঠক হয়েছে, ঠিক আছে? রাশিয়াতে চায়না আর ভারতের বৈঠক হয়েছে। সেই বৈঠকে মাশাল্লাহ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘাঁটি করতে যাও সেন্ট মার্টিনে, আর এনজিওগ্রাম সরকার দিতে যাক, তারপরে বুঝবো যে কত দানে কত জাল, হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, ওই এনজিওগ্রাম সরকার বুঝে যাবে, ঠিক আছে? আর আপনাদের একটু আকল খাটান, ওই ভিডিওটা সঠিক নয়। এতক্ষণ আপা 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 বলে কেউ, এতক্ষণ কোনো পাগলে ট্রোল করে আপা আপা, যদিও এরা আপা আপা থেকে আম্মা 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 বলতো নিজেরাই, ঠিক আছে? ইংলিশ যদি একটা ফোন দিতে আপা 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 বলা শুরু করবে, ঠিক আছে? ওটা বলে নাই, বলতে পারে না। আর একজন প্রাইম মিনিস্টার কোনো সময় বলে আমি সীমান্তের কাছে আছি, না সীমান্তের কাছে আসে, প্রাইম মিনিস্টার সীমান্তের কাছে বয়ে থাকবো, হ্যাঁ, তাই না? এতটুকু আপনাদের বুদ্ধি, টোটালি এআই দিয়ে তৈরি করা। এবং এটা একটা গেম খেলে দিয়েছে, এবং যারা গেম করেছে তারা সফল হয়ে গেছে, তারা সাকসেস হয়ে গেছে। যারাই করুক, যেভাবে করুক, যে উদ্দেশ্যে, তারা কোন উদ্দেশ্য করেছে, এক ঢেলে তারা 3-4 পাখি মেরে দিয়েছে এবং সবগুলি মরেছে। আপনারা অপেক্ষা করেন, খেলা জমে গেছে। ওই শেখ হাসিনা শুধু আসবে শুনেই, সীমান্ত আছে শুনেই এনজিও আওয়ামী লীগের কিরকম চাঙ্গা হয়ে গেছে, দেখছেন, বুঝতে পারছেন? আওয়ামী লীগের লোক যেদিন নামবে না মাঠে, সবগুলো হালুয়া টাইট হয়ে যাবে, বুঝতে পারছেন? অপেক্ষা করেন। আর পাবলিক তো এনজিওগ্রাম সরকারের যারা আছে উপদেষ্টা, আর যারা আছে এই যে শকুন লীগ এনুসের, পাবলিক তো এদের পেটের মধ্যে পাড়াতে গুবের গেড়ে ফেলবে কিছুদিনের মধ্যে, সার আর কারেন্টের কারণে। সেনা সরকার দিয়ে টিকে রাখতে পারবা 2 মাসের, কেবল 2 মাসের চালাক দেখেন, 2 মাসের। এটা তো আসলে আমরা জানতাম সেনা শাসন নামবে ভিন্ন কারণে, ওটা ভিন্ন রঙে, ওটা আমরা জানি। এখন গণতন্ত্র হুমকির মুখে যায় নাই। মানুষের বুদ্ধিজীবী বাম, সিংহ বাম, টিঙ্কু বাম, জালিয়াত বাম, জামাতি, হেফাজতি, একের কাছে এখন গণতন্ত্র নষ্ট হয় নাই। এখন গণতন্ত্র ঠিক আছে, ঠেলা কিন্তু খাবে বিএনপিরা বেশি। এই যে সেনাবাহিনী নামবে না, যদি তার সত্যি নামে আর 2 মাস থাকে, দেখুন বিএনপির অবস্থায় কায়েল করে ফেলবে, আওয়ামী লীগের না। আপনারা দেখতে থাকেন কি ঘটে। কিন্তু তারপরেও কেউ নাকি খুশি হয়েছে নাকি, যদিও অলরেডি বিএনপির হাইকমান্ড দুশ্চিন্তাগ্রস্ত। এটা কি বুঝতে পারে? ওটা বিএনপি কর্মীরা বুঝবে না। এখন বুঝতে পারছেন তো কেন তারেক রহমান আসে নাই? কারণ জানে যে আর্মি আসবে, আসলে তখন তাকে অ্যারেস্ট করবে। যদিও জঙ্গলি মঙ্গলি খুনি, শিবিরের খুনি, তারপরে ঢালেমানি জঙ্গলি মঙ্গলি সব ছেড়ে দিছে, কিন্তু তারেক রহমানকে কিন্তু আসতে দেয় না। গোলাম আজম পুতা এসে গেছে, যেখানেই থাকে এসে গেছে। ভারত থেকে সালাউদ্দিন চলে গেছে, কিন্তু তারেক রহমানকে ঢুকতে দেয় না। কারণ কি?
কারণ তারেক রহমানকে ঢুকতে দিলে সেন্ট মার্টিন দেওয়া যাবে না এই মুহূর্তে, চাইলেই দেওয়া যাবে না এত তাড়াতাড়ি না। আর এই সেনা শাসন চলবে না। হ্যাঁ, চলবে খেলা, জমবে খেলা, জমতে থাকুক, এত জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন এআই টেকনোলজি যখন থেকে সমস্ত প্ল্যাটফর্মে ব্যবহৃত শুরু করেছে বা এআই টেকনোলজি যখন থেকে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হতে শুরু করেছে তখন থেকে অসম্ভবকেও সম্ভব করে দিচ্ছে। মৃত মানুষও কথা বলছে, যেটা আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত কল্পনাতে ছিলাম সেই জিনিসটাকে বাস্তবে নিয়ে আসছে। আপনার ভয়েস আমার ভয়েস যে কোনো জিনিসকে হুবহু কপি করতে পারে বা নকল করে দিতে পারে। যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন বর্তমান সময়ে ভাইরাল অডিও ক্লিপটি কিভাবে করা হয়েছে বা কি হতে চলেছে। যেটা হোক, এর উপর আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।